আসসালামু আলাইকুম। এটা কি ভালো আছেন? ভালো, এটা কি দেখা যায়? জি জি ভিডিও করতেছি। জি জি। ওদের ফুড পান্ডা করে যায়। দিস ইজ মাই ব্ল্যাক মাম্বা। এটাতে আজকে এমন একটা অ্যাক্সিডেন্ট করছি গাইস। আমার অনেক শখের একটা সাইকেল। এই সাইকেলটা কেনার জন্য আমি অনেক মানুষের অনেক কথা শুনছি ভাই, আর অনেক টাকার প্রয়োজন গাইস। প্যারায় আছি, অনেক পিনিকে আছি, তোমার আগের থেকে বাইরে দাঁড়িয়ে আছে। সো একটা ভালো হয়েছে আমার জন্য, ওর জন্য একটা গিফট। সেটা হচ্ছে ওর কোনো যদি নেক্সট কোনো অর্ডার আমার হাতে পড়ে, আমি ওর জন্য আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা অনেকটা স্পেশাল এবং অনেকটা ইন্টারেস্টিং। সো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। আজকে হচ্ছে আমার কোম্পানিটা বন্ধ, যার কারণে আমি সকাল সকাল ফুড ফান্ডা শিফটটা নিয়ে নিয়েছি। অলরেডি ফুড ফান্ডা শিফটটা নিয়েছিলাম হচ্ছে আপনার 7:30, মেবি 8:30 বেজে গেছে, বাট 1 ঘন্টা লেট করে ফেলছি। অফিস থেকে তো আমাকে কাল মেসেজ দিতে আছে যে আমি শিফটটা বন্ধ করে রাখছি। দেন হচ্ছে আমি আমার ওয়াইফাইটা বন্ধ করে রাখছি, ডিসকানেক্ট টাকাইতেছে ওখানে, বাট আমি ওয়াইফাই করে রাখছি, সব কিছু অন করে রাখছি। দেন হচ্ছে আমি এক জায়গায় বসে আসি, বিধে ওদের কাছে দেখাইতেছে আমি অনলাইনে সারা আছি। তো আমি বেশি আর কথা বলবো না, যেহেতু আজকে শুক্রবার, আমার তাড়াতাড়ি আসতে হবে। দেন হচ্ছে আজকে 7:30 থেকে আমার 2টা পর্যন্ত শিফট নেওয়া, বাট আমি 2টা পর্যন্ত কাজ করবো না, কারণ হচ্ছে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়তে হবে। সো অনেক লেট করে ফেলেছি, আর কথা বাড়াবো না, চলে যাই 1 নম্বরের দিকে। সো ফাইনালি চলে আসছি 1 নম্বর ওভারব্রিজের নিচে। সো এখানে আগে পর আসলে তেমন একটা অর্ডার থাকতো, বাট আজকে তেমন কোনো অর্ডার চাপ দেখতেছি না। আমি সেই 1 ঘন্টা যাবত ঘুরতে আছি, স্টার্ট দিয়ে বসেছিলাম, বাট কোনো অর্ডার ঢুকে নাই। আর হচ্ছে অন্যান্য দিনের তো আমি তেমন সকালে নামে নাই, আজকে সকালে ফার্স্ট, যার কারণে এরকম হাবভাব বুঝি না যে কিরকম। যার কারণে হচ্ছে অর্ডার পাতি তেমন চাপ আছে কিনা তাও জানি না। বেশি একটা চাপ না থাকলে আমি চলে যাবো। আমি প্রচুর সকালে শিফটটা নিয়েছি, যাতে আপনার ঠান্ডা নড়ি কোনো চাপ টাপ না থাকে। কিন্তু যে গরম দেখতেছি, যে রোদের হালকা রোদের যে তাপ, দুপুর 12টা পর্যন্ত থাকতে পারবো কিনা সঠিক জানি না। আর অনেক টাকার প্রয়োজন গাইস, প্যারায় আছি, অনেক পিনিকে আছি। বিশেষ করে এই মাসে অনেক টাকা ধরা আছে আমি পার্সোনালি ভাবে। দেন আমি নতুন সাইকেল নিয়েছি, সাইকেলের টাকা, আমি আবার রুম চেঞ্জ করছি। ওই রুমে নতুন রুমের কিছু কাজকাম আছে। দেন আপনার রুমে একটা খাট নিতে হবে। দেন পার্সোনালি ভাবে রুমের কিছু ডেকোরেশন করতে হবে। আমি একলা সিঙ্গেল একটা রুম নিয়ে নিয়েছি, যাতে আমার থাকতে অসুবিধা না হয়। কারণ আমি যে রুম মেম্বারদের সাথে থাকতাম, আমার জন্য ওদের অনেক অসুবিধা হয়। যেমন আমি রাতের 12টা পর্যন্ত ফুড ফান্ডা করি, 1টা পর্যন্ত ফুড ফান্ডা করি, বাট ওরা ঘুমাই থাকে প্রতিদিন। তো আর গাইস একটা অর্ডার ঢুকছে অলরেডি। আবেশ হোটেল। সো এটা মিরপুর 2 নম্বর লাভ রোডের ওদিকে। এটা যাইব হচ্ছে আপনার টোলারবাগ যাইব গাইস, অ্যাক্টিভ করে 35 টাকা দিছে এখানে আমাদের। যাই হোক কাছাকাছি আছি, আবেশ বেশি একটা দূরে না, আর আমরা বেশি লেটও করবো না। সো আর বেশি দেরি করবো না, অনেক দেরি করে ফেলছি। প্রত্যেকটা অর্ডার আমার সঠিকভাবে কমপ্লিট করতে হবে, টাইম টু টাইম। চলে যাই আবেশ হোটেলে। 33 নম্বর। সৌদি আরবিয়া 5টা পরোটা ছিল 6টা, আর 3টা ডাল বাজে। ঠিক আছে ভাইয়া, দেশি মুদ্রা 34 নম্বর। এই যে প্যাসেটটা লাগাই দিছেন রে ভাই। এই টোলার বাগ থেকে আমার আবার আওয়া লাগতো, এটা লাগে 33 আমার। আসসালামু আলাইকুম। এটা কি ভালো আছেন? ভালো, এটা কি দেখা যায়? জি জি ভিডিও করতেছি। জি জি। ওদের ফুড পান্ডা করে যায়। আসসালামু আলাইকুম। আবার ব্লগও করা যায়। এক গেলে 2 প্যাকেট। তোমার 33 নম্বর। 3টা 6টা। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। খাবারটা পাইছি ফার্স্টে, বাট ওই খাবারটা ছিল ভুল, আর যেটা সঠিক ছিল ওটা তো ছিল ভুল। আমার ডাউল ছিল হচ্ছে 3টা, ওরা দিছে 1টা, বাট এটা নিয়ে গেলে আমার আবার ফুড পান্ডার কাস্টমার লোক আবার ফিরে আসা লাগতো। যাই হোক এটা সতর্কতামূলক, আমি বলার কারণে অনেকটা লিগাস অ্যাক্টিভ হয়ে গেছে, বাট না বললে এখন আমার অসুবিধা হইতো, আমার আবার আসা লাগতো। যাই হোক অনেক লেট করে না বেশি একটা, আর কাস্টমার অনেক চাপ ওদের। যাই হোক গাইস খাবারটা হাতে পাইছি, অনেকটা লেট হয় নাই।
তো হ্যাঁ অনেক ট্রলার ভাগ 2 নম্বর গেট দিয়ে ঢুকে বাই 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 স্টোর। সো লেটস গো গাইস, আর দেরি করবো না। সো কাস্টমার অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে ভাই আর কতক্ষণ, যেহেতু সকালবেলা নাস্তাটা করবে একটু তাড়াতাড়ি, এর জন্য অর্ডার দিছে। সো এখানে লেটার করবো না, চলে যায় কাস্টমারের লোকেশন। আলহামদুলিল্লাহ 1 নম্বর খাবারটা ডেলিভারি কমপ্লিট করলাম। আমি একটা বোকামি করে লাইছি, আমি হচ্ছে লিগা ক্যামেরা আমার অনে ছিল, বাট আমি অফ মনে করে ওই ক্যামেরাটারে অন থেকে অফ করে দিছি। ভাবছিলাম অন আছে, দেন অন করার জন্য বাটনে ক্লিক করছিলাম, দেন এটা লিগে স্টপ হয়ে গেছে। পরে আমি কাস্টমার সাথে যে কথোপকথনগুলো করছি, খাবারটা তো লেনদেন করলাম, ওটা লিগা ফুটেজটা নিতে পারে নাই। আমি আবার এটাও বলছি যে আপনার ব্লগ থেকে আপলোড করবো, অথচ না তো ব্লগে কোনো লিগা শ্যুট করা হয় নাই। যাই হোক, এখন নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করি। সো 1 নম্বর দিয়ে যাইতে হবে। অলরেডি আমি আছি হচ্ছে আপনার চাইনিজের এখানে আছি। 1 নম্বর দিয়ে ঢুকলে অর্ডার ঢুকে দেবে অলরেডি। আমি এখন আছি হচ্ছে আপনার কমার্স কলেজ রোড, আপনার রূপনগর। সো এটা যাবে হচ্ছে স্টেডিয়ামের পিছনে। দেন কাস্টমারটা ওরকম ইজিলি, মানে অত নাই, প্যারা নাই। মেন রোডে রাস্তার লোকেশন দেওয়া আছে, বাসের নাম্বারও দেওয়া আছে, সব কিছু ওকে আছে। এদিকে হচ্ছে লিগা রূপনগর, আর এদিকে হচ্ছে আপনার লিগা 2 নম্বর 6 নম্বর আর 2 নম্বর স্টেডিয়াম, এদিক দিয়ে যাওয়া যায়। আর একটা গাইস, আমার ফার্স্ট ব্লগে যে মেয়েটা ভাইরাল হয়েছে ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে, তার হচ্ছে লিগা 2 নম্বর রোড 4 নম্বর বাসা। সো মেয়েটা এই যে এখন যে রাইডারের সাথে কথা হইলো, ওই রাইডারটা বললো যে ভাই আমি এই মেয়ের ভিডিওটা দেখছি, ও একটা গেটের সামনে দ্বারা একটা মুচকি হাসি দিচ্ছি, ওই মুচকি হাসিটা গিয়ে সবার ভালো লাগছে। অনেকেই ওর আইডি চায়, ওর নাম্বার চায়, বাট আমি কতটা পাগল, আমরা পাগলটা কামড়াইছি। ওর জন্য একটা গিফট, সেটা হচ্ছে লিয়া ওর কোনো যদি নেক্সটে কোনো অর্ডার আমার হাতে পড়ে, আমি ওর জন্য ওই ডেলিভারি চার্জ যদি অনলাইন পেড করে না থাকে, দেন ক্যাশ টু ক্যাশ, তাহলে ওর জন্য ওই ডেলিভারিটা একদম ফ্রি থাকবে আমার পক্ষ থেকে। সো দেখি ওর কপালে আমার ফ্রি ডেলিভারিটা আছে কিনা। সো কাস্টমার কাছে চলে যাই। আমি অনেক ফরেন হয়ে গেছি গাইস, প্রচুর রোদ আর পানি পিপাসা লাগছে। তো গাইস ফাইনালি কাস্টমার লোকেশনে চলে আসলাম, কাস্টমারকে ফোন দিলাম, দেন সেই কাস্টমার চলে আসতেছে। আর সে গাইস, দিস ইজ মাই ব্ল্যাক মাম্বা। সে এটাতে আজকে এমন একটা অ্যাক্সিডেন্ট করছি গাইস, আমার এই যে এই জিনিসটা পাকার সাথে গসায় দাগ পড়ে গেছে, বাট আমার অন্যান্য অ্যাক্সেসরিজ ভাঙে নাই। আর এটা হচ্ছে লিগা অনেক শোয়া কাট দিয়েছিলাম, তো যার কারণে লিগা এই জিনিসটা চাকার সাথে স্লিপ কাটাতে ওই পিছের চাকাটা জায়গায় যায় আমি পড়ে গেছি, যার কারণে একদম পাটা চলে গেছে, পায়ের পাতা চলে গেছে, হাতে ব্যথা পাইলাম। আলহামদুলিল্লাহ এমনি তার কিছু হয় নাই। আমি বলি আমার সাইকেলের জায়গায় আমার কিছু হোক, বাট আমার সাইকেলের কিছুতে না হোক, কারণ এটা আমার অনেক শখের একটা সাইকেল। এই সাইকেলটা কেনার জন্য আমি অনেক মানুষের অনেক কথা শুনছি ভাই, এখনো শুনতেছি বলার বাইরে। ধন্যবাদ আঙ্কেল। এটি পানিটা খায় কি যে মজা লাগতেছে, অন্তরটা একদম শীতল হয়ে গেছে। ঠান্ডা পানি খেলে আরো ভালো লাগতো। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 500 টাকার নোট, লক করেন না? আচ্ছা ধন্যবাদ।
তো গাইস কাস্টমার চলে আসছে, টপটা দিয়ে দিই। আর একটা ঢোকা কিনা, বাহ আমি তো ভাবছিলাম অর্ডার তেমন নাই। সো গাইস টপ আপ দিতে দেরি, একটা অর্ডার ঢুকতে দেরি হয় না। সো কাস্টমার লোকেশনও কাছে, রেস্টুরেন্টও কাছে, সো বেশি দেরি হবে না। সো লেটস গো, চলে যাই রেস্টুরেন্টে। সো ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টের লোকেশনে। সো রেস্টুরেন্টটা দেখে লেট করে কিনা, আমার মনে হয় না লেট করবো। ভাইয়া 65 নাম্বার। ভাই আমার 65 নাম্বার, 65। আপনি তান্দুরি লিগা 2টা, আর বাটার ডাল 2টা, আর হলি ভাজি। তো খাবারটা হয়ে গেলাম, দেন টিকেটটা দিয়ে দিই। চলে যাবো কাস্টমার লোকেশন গাইস। তো কাস্টমার আগে থেকে বাইরে দাঁড়িয়ে আছে, সো একটা ভালো হয়েছে আমার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? GoPro GoPro 9। কোনটা খাবেন? জি, Seven? GoPro 9 কত নিছিল? ব্ল্যাক। আমি সেকেন্ড হ্যান্ড নিছি, 26,000 টাকা পড়ছে। ফুল সেট সহ দিছে? না না না, ওটার সাথে 2টা ব্যাটারি ছিল, একটা মেমোরি ছিল, আর চার্জার বক্স, আর এই আর কি। কেবলটা তো কিনতে গেলে মনে 6,500 টাকা গেছে। কোনটা? মাইক্রোফোন কেবল, মাইক্রোন অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার অ্যাডাপ্টার হলে আপনার কেস অ্যাডাপ্টার সহকারে কিনছি। এটা সহ দিছে তোমার না না, ওটা আলাদা কিনছি। কত নিছিল? ওটা 5.5 এগুলো কেস সহকারে। হ্যাঁ ঠিক আছে ভাই, দয়া করেন। পান্ডামার থেকে গাইস, 1 নাম্বার পান্ডামার থেকে আসছে রূপনগর 12 নম্বর রোড। যাক আলহামদুলিল্লাহ ভালোই, 33 টাকা দিছে। সো গাইস আমার হয়তো GoPro ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে। ব্যাটারিটা চার্জ দেখলাম হচ্ছে 14%, এখন হয়তো কমে গেছে। কাস্টমার একটা আইডি নাম্বার দিছে, নাম্বারে কল দিবেন না কল দিয়েন এই আইডি নাম্বারে কল দিবেন না কল দিয়েন। ওকে, কি দিছে মেসেজ? যাই হোক, পান্ডা মাঠে তো বেশি একটা লেট লাগবে না। বাবা 1300 গ্রাম, 400 গ্রাম, 5 লিটার তেল আছে, সয়াবিন তেল আছে গাইস। আকাশ ভরা তারা হোক আমার আশারা। চলে যাবো পান্ডা মাঠ।